ধর্মের প্রতিষ্ঠাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের লক্ষ্য। তাই তিনি বলেছিলেন, যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান ঘটবে, তখনই দুষ্কৃতীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য তিনি অবতীর্ণ হবেন। সে সময় কি এখনো আসেনি? বর্তমান ভারতে তো ধর্মই শেষ কথা বলছে, রাজনীতির ভরসাও এখন ওই ধর্ম। কিন্তু এবার এই ধর্মকে হাতিয়ার করে এক অধর্ম এবং অপরাধের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। চাঙ্গুর বাবা, স্বঘোষিত এই বাবা দীর্ঘদিন ধরেই ধর্মান্তকরণ আর হাওলার জাল বিস্তার করেছিল। অন্যদিকে আবার ফেক ছবি, ফেক নিউজ যখন ছড়াছড়ি, তখন আবার সামনে আসছে ফেক সাধু। তাও আবার একজন দুজন নয়, অপারেশন কালনেমির ফলে ধরা পড়েছে প্রায় 100-এর কাছাকাছি ভণ্ড সাধু। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আপনার আমার দুর্বলতা, আপনার বিশ্বাস, এর মাঝখানেই কি গজিয়ে উঠছে এই অপরাধ, প্রতারণা আর লোভের কালনেমিরা? গোটা বিষয়টি ধর্মীয় আবরণে লুকিয়ে থাকা বৃহত্তর এক সামাজিক বিপর্যয়ের ইঙ্গিত নয় তো? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদেরকে স্বাগত জানাই। একদিকে ধর্মান্তকরণের অভিযোগ, অন্যদিকে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন। মাঝখানে উঠে এসেছে এক রহস্যময় নাম, চাঙ্গুর বাবা। তাকে এই চাঙ্গুর বাবা? এই এতক্ষণ আপনি যার ছবি দেখছেন, এই সেই ব্যক্তি যার নাম চাঙ্গুর বাবা। কি মনে হচ্ছে ছবিটি দেখে? একজন সাধক টাইপের অত্যন্ত সজ্জন ব্যক্তি। বেশভূষায় কি মনে হচ্ছে? একজন হিন্দু সনাতনী বাবা। তবে নামটি শুনুন, এই চাঙ্গুর বাবার আসল নাম জামাল উদ্দিন। একজন ফেরিওয়ালা থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছে এই চাঙ্গুর বাবা। নিজেকে একজন ধর্মগুরু বা আধ্যাত্মিক নেতা বলে পরিচয় দিত। কিন্তু এটিএস এবং ইডির তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর চিত্র। চাঙ্গুর বাবা আদতে একটি সংঘবদ্ধ ধর্মান্তকরণের চক্রের মাথা, যার সঙ্গে যুক্ত রয়েছে হাওলার লেনদেন, বিদেশি অর্থের অপব্যবহার এবং প্রশাসনিক দুর্বলতার সুযোগ নেওয়ার মতো অভিযোগ। পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গেও যোগসাজশের মতন অভিযোগও রয়েছে। উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে গ্রেপ্তার হয়েছে এই চাঙ্গুর বাবা। তারপর থেকে প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে এই চাঙ্গুর বাবার বিরুদ্ধে। চাঙ্গুর বাবার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিগত প্রায় 15 বছর ধরে একটি সুসংগঠিত ধর্মান্তকরণ চক্র পরিচালনা করেছেন। এই চক্রের মূল টার্গেট ছিল দলিত, গরিব, অনগ্রসর, মানে ওই পিছিয়ে পড়া শ্রেণীর হিন্দু নারী এবং পুরুষ ও শিশুদের ধর্মান্তকরণ করা। এদের বিভিন্ন কৌশলে, যেমন আর্থিক প্রলোভন দেখিয়ে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে, এমনকি চিকিৎসা বা শিক্ষার সুযোগ করিয়ে দেবার নাম করে মুসলমান ধর্মে ধর্মান্তকরণ করানো হতো। উত্তরপ্রদেশের নেপাল সীমান্তবর্তী 7টি জেলা জুড়ে 1000-এরও উপর মুসলিম যুবককে নিয়ে চাঙ্গুর এই ধর্মান্তকরণের ব্যবসা ফেঁদেছিলেন। ওই যুবকরা রীতিমতো মাসে মাসে তার কাছ থেকে টাকা পেত। তাদের কাজ ছিল একটাই, হিন্দু বিধবা কিংবা দরিদ্র মহিলাদের প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্মান্তকরণ করা। অর্থাৎ লাভ জেহাদের অংশ হিসেবেই কাজ করছিল এই চাঙ্গুর বাবা। চাঙ্গুর প্রায় 1500 নারী এবং কিশোরকে ধর্মান্তরিত করেছে। এর মধ্যে রয়েছে নিঃসন্তান মহিলা, বিধবা মহিলা, স্বামী পরিত্যক্তা এবং মানসিকভাবে বিশেষ সক্ষম মহিলারাও। চাঙ্গুর বাবার নামে এই ভণ্ড প্রথমে এই অসহায় মহিলাদের আশ্রয় দিত, তারপর নানা অলৌকিক ঘটনা ঘটাত এবং চিকিৎসার নামে ফাঁদ ফেলত।
ধীরে ধীরে এইসব নারীদের বিশ্বাস অর্জন এবং মগজ ধোলাই করে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করত এই চাঙ্গুর বাবা। তার প্রতি বিশ্বাস এই সমস্ত নারীদের যে এতটাই, তারা এখনো এই ভণ্ড ব্যক্তিকে পীর, রুহানি বাবা, মসিহা এমন নানা নামে ডাকছেন। এটিএসের সত্য প্রকাশ সত্ত্বেও ভক্তরা বাবার বিরুদ্ধে কথা বলতে রাজি নয়। তবে অনেকেই আবার মুখও খুলছেন। মানে ভাবুন, ধর্মের নামে অন্ধত্ব কোথায় গিয়ে পৌঁছেছে যে ওই কবিগুরু বলে গিয়েছিলেন না, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে শুধু আর মরে। এদেরও হয়েছে ওই একই অবস্থা। এই চাঙ্গুর বাবা মানে জামাল উদ্দিন পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর সঙ্গেও একটা গাঁটছড়া তৈরি করার চেষ্টা করেছিল, যে কারণে সে ব্যবহার করত নেপালকে। ধর্মান্তকরণের পাশাপাশি ISI এর কাজে কেমন করে সুবিধে করে দেওয়া যায় সেই বিষয়ে বিশেষ মডেল তৈরি করার পথ খুঁজছিল এই চাঙ্গু। ধর্মান্তরিত মহিলাদের নিয়ে নেপালে ISI এর স্লিপার সেল চালানোর পরিকল্পনা করেছিল এই চাঙ্গুর বাবা। নেটওয়ার্ক বাড়ানোর জন্য চাঙ্গুর নেপালের অন্য এক ধর্মগুরুর সঙ্গেও বৈঠকের চেষ্টাও করেছিল। সেখানেই ISI অফিসারদেরও নাকি থাকার কথা ছিল, যদিও সেই বৈঠক নানা কারণে ভেস্তে গেছে। এছাড়াও চাঙ্গুর বাবার বিরুদ্ধে তদন্তে উঠে এসেছে কোটি কোটি টাকা সন্দেহজনকভাবে লেনদেন, যার উৎস বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট। জানা যাচ্ছে হাওলার মাধ্যমে অর্থ এদেশে আনা হতো এবং তা ব্যবহার করা হতো এই ধর্মান্তকরণের কাজে। ইডি এই অর্থনৈতিক দিকটি খতিয়ে দেখতে এখন ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। বৃহস্পতিবার সকাল 5টা থেকে ইডির 6টি টিম উত্তরপ্রদেশের বলরামপুর জেলার 12টি জায়গায় এবং মুম্বাইয়ের বান্দ্রা ও মাহিমে 2টি আবাসনে একযোগে অভিযান চালায়। মুম্বাইয়ের অভিযানে ধরা পড়েছে শাহজাদ শেখ নামে আরও এক ব্যক্তি, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কোটি কোটি টাকার হাওলার অর্থ গ্রহণ করেছেন এই ধর্মান্তকরণ চক্রের কাছ থেকে। ইডি সূত্রে জানা গেছে বান্দ্রার বাসভবনেই এই শেখকে বসিয়ে জেরা করা হয়। কিসের জন্য সে এই টাকা নিয়ে এসেছে, কে পাঠিয়েছে, কোথায় খরচ হয়েছে, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে ইডি। এছাড়াও তদন্তে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। নবীন নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে সরাসরি এই শাহজাদ শেখের অ্যাকাউন্টে প্রায় 2 কোটি টাকা পাঠানো হয়েছে। আর এই লেনদেন হাওলার মাধ্যমে ঘটেছে বলে সন্দেহ ইডি। আর এখানেই প্রশ্ন উঠছে, এই টাকার উৎস কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি উদ্দেশ্যে এসেছে। ইডি জানিয়েছে অভিযুক্ত নবীন রোহরা এবং তার সহযোগী নিতুর নামে একাধিক বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে এই কোটি কোটি টাকা ট্রান্সফার হয়েছে বলেই দাবি তদন্তকারীদের। এখন প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এসেছে? বিদেশি এনজিও নাকি মধ্যপ্রাচ্য বা ইউরোপীয় দেশগুলোর কোনো ইসলামী সংগঠন পাঠিয়েছে? গোটা ঘটনার পেছনে রয়েছে কোনো জঙ্গি সংগঠনের হাত? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো অধরা। তবে ইডি নিশ্চিত যে এই টাকা এসেছে একাধিক চ্যানেলের মাধ্যমে। তদন্তকারীদের অনুমান এই চাঙ্গুর বাবার অর্থের উৎস ছিল ওই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি। তদন্তকারীদের দাবি এই দেশগুলো থেকেই প্রায় 500 কোটি টাকার অর্থ সাহায্য পেয়েছিল সে। আর এই টাকার মধ্যে 300 কোটি টাকা এসেছিল নেপালের পথ দিয়ে। এভাবেই ফুলে ফেঁপে উঠেছিল এই চাঙ্গুর বাবা এবং ফুলে ফেঁপে উঠেছিল তার ধর্মান্তকরণের ব্যবসা। বিদেশ থেকে আসা এই তহবিল সামলাতো তার ডান হাত ওই নীতি ওরফে নাসরিন, তাকেও গ্রেপ্তার করেছে এটিএস। এই বিদেশি অর্থের উৎস এবং এই ধর্মান্তকরণ গ্যাংয়ের আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে বের করতে চাঙ্গুর বাবা এবং নাসরিনকে জেরা করছে ইন্টেলিজেন্স ব্যুরো NIA।
ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে চাঙ্গুর বাবার ছেলে মেহবুবকে। গ্রেপ্তার হয়েছে তার ঘনিষ্ঠ সহযোগী জামালউদ্দিন নবীন। উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে ছেলের অ্যাকাউন্ট থেকেই আর্থিক লেনদেন চালাতো চাঙ্গুর। তার নিজেরও বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল। শারজা, দুবাই সহ বিদেশের বিভিন্ন জায়গাতেও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই চাঙ্গুরের। ইডির তরফে জানানো হয়েছে অন্তত 40টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে এই অর্থ লেনদেনের জন্য। উত্তরপ্রদেশের এটিএস এর এডিজি অমিতাভ যশ জানিয়েছেন এই অর্থ ব্যবহার হয়েছে নির্দিষ্ট অঞ্চলগুলোতে ডেমোগ্রাফির চেহারা বদলে দেওয়ার জন্য। অর্থাৎ ধর্মীয় যে অনুপাত, সেই অনুপাত পাল্টে দেওয়ার জন্য এই অর্থ ব্যবহার করা হয়েছে। ভাবতে পারছেন গোটা বিষয়টা কতটা ভয়ঙ্কর। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা একটি পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে দুবাইয়ে চাকরি দেওয়ার টোপ দিয়ে ভুলিয়ে ধর্মান্তকরণ করেছে এই চাঙ্গুর বাবা। চাঙ্গুর বাবার সহকারী বদর আখতার সিদ্দিকী মগজ ধোলাই করেছিল ওই তরুণী। 2019 সালে এরপর ওই তরুণী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। 2019 সালে ট্যুর অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত একটি কোর্স করার সময় এই সিদ্দিকীর সঙ্গে দেখা হয় ওই তরুণীর। সিদ্দিকী তাকে গাড়িতে করে ঘোরানোর নাম করে মগজ ধোলাই করা শুরু করে, আর তারপর থেকেই বেপাত্তা হয়ে যান ওই তরুণী। ইডি এবং এটিএস এর যৌথ তদন্তে এই চাঙ্গুর বাবা সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে তা শুধু ওই হিমশৈলের চূড়া মাত্র। বিভিন্ন রাজ্যে এমনকি দেশের বাইরেও এই চাঙ্গুর বাবার জাল যে বিস্তৃত রয়েছে তা নিয়ে নিশ্চিত তদন্তকারীরা। সামান্য একজন ফেরিওয়ালা থেকে জামালউদ্দিন হয়ে উঠেছিল প্রভাবশালী চাঙ্গুর বাবা, যার বিলাস বৈভব দেখলে আপনার চোখ কপালে উঠবে। বলরামপুরের চাঙ্গুর বাবার আশ্রমটি প্রাসাদের চেয়ে খুব একটা কম নয়। তদন্তের জন্য যখন কর্মকর্তারা সেখানে পৌঁছান তাদেরই চোখ চড়ক গাছ হয়ে যায়। বিভিন্ন প্যাকিংয়ের গায়ে উর্দু ভাষায় লেখা। তার কাছে যেমন মিলেছে নিত্য প্রয়োজনীয় পণ্য, তেমন পাওয়া গেছে আবার দুবাই থেকে আনা স্প্যানিশ জিনিসপত্র। এর মধ্যে রয়েছে যৌন শক্তি বৃদ্ধির জন্য তেল এবং ওষুধের পাশাপাশি রয়েছে বিদেশি ডিটারজেন্ট, সুগন্ধি, খাদ্যদ্রব্য মজুদ। সব কিছুই ছিল ওই প্যাকিং বাক্সগুলিতে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো প্রাসাদের ভেতরে পাওয়া গেছে একটি গোপন কন্ট্রোল রুম, যেখান থেকে পুরো বাড়ির সিসিটিভি ক্যামেরা দিয়ে কড়া নজরদারির আওতায় থাকতো সব কিছু। চাঙ্গুর বাবার শোবার ঘরটি ছিল একটি অপারেশন রুম, যেখানে প্রতিটি ব্যক্তির গতিবিধি রেকর্ড করা হতো। প্রভাবশালী এই চাঙ্গুর বাবার বিরুদ্ধে রয়েছে ধর্মান্তকরণ, হাওলায় লেনদেন, বিদেশি অর্থের অপব্যবহারের অভিযোগ। তাই এই ঘটনাটি যে নিছক কোনো ওই একটা আইসোলেটেড ঘটনা তা কিন্তু নয়। তাহলে কি গোটা ঘটনার পেছনে লুকিয়ে থাকতে পারে আন্তর্জাতিক অর্থ ছত্রছায়ার ধর্মীয় বৈচিত্র্যকে ধ্বংস করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র? আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এত কিছুর পরেও চাঙ্গুর বাবার দাবি তিনি নির্দোষ। এই মুসলিম ধর্মগুরুই কি এই সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন, নাকি নেপথ্যে এমন অন্য গুরুরাও রয়েছেন? ধর্মগুরুদের ভণ্ডামির মুখোশ অতীতেও বারবার প্রকাশ্যে এসেছে। তারপরেও মানুষের এই অন্ধবিশ্বাস শুধু তাকে নয়, বরং গোটা সমাজটাকেই ঠেলে দিচ্ছে এক অন্ধকার জগতের দিকে। চাঙ্গুর বাবার মতন মানুষ শুধুমাত্র সমাজের জন্য নয়, দেশের জন্য বিপদে। যে কারণে ভণ্ড সাধুদের ধরতে রীতিমতো এবার অভিযান শুরু করেছে এই উত্তরাখণ্ড সরকার। আর সেই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন কালনেমি। কালনেমিকে চেনেন আপনারা? কালনেমি হলেন একজন হিন্দু পৌরাণিক
অসুর। তিনি হিরণ্যাক্ষের পুত্র এবং অন্ধকের ভাই। স্কন্ধ পুরাণ অনুযায়ী অমৃত মন্থনের সময় ভগবান বিষ্ণু নিধন করেছিলেন এই কালনেমিকে। দ্বাপর যুগে তিনি আবার জন্ম নিয়েছিলেন মথুরার রাজা কংস হয়ে। অন্ধকার সময়ের প্রতিনিধিত্ব করেন এই কালনেমি। মহাকাব্য রামায়ণে কালনেমি ছিলেন মারীচের পুত্র এবং রাবণের মন্ত্রী, যাকে হনুমানকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। হনুমান যখন ওই লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি আনতে যাচ্ছিলেন, তখন এই কালনেমি সাধুর বেশ ধারণ করে হনুমানকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু হনুমান তা ধরে ফেলেন এবং সরাসরি ওই কালনেমিকে বধ করেছিলেন। যেহেতু কালনেমি অসুর হয়ে সাধুর ছদ্মবেশে ছলনার আশ্রয় নিয়েছিল, ঠিক সেই কারণেই উত্তরাখণ্ড সরকার এই ভণ্ড সাধুদের ধরতে যে অপারেশন শুরু করেছে, সেই অপারেশনের নাম দিয়েছে কালনেমি। বর্তমানে বহু ভণ্ড সাধুর বেশে ছলনার আশ্রয় নেয় এবং সাধারণ মানুষকে সুকৌশলে বোকা বানায়, টাকা পয়সাও হাতিয়ে নেয়। যে কারণে উত্তরাখণ্ড সরকার এই অভিযান চালাচ্ছে। আজকের এই আধুনিক সমাজেও অনেক ওই কালনেমি রয়েছেন, যারা রীতিমতো মাথায় জটাধারী চুল, গায়ে গেরুয়া বসন আর মুখে মন্ত্র বলে যাচ্ছে, কিন্তু তাদের অন্তরে রয়েছে প্রতারণা, লোভ আর অপরাধ মনস্কতা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি একে নিছক আইন শৃঙ্খলার বিষয় বলেই দেখছেন না, বরং এটিকে সমাজ রক্ষার প্রশ্ন হিসেবেও দেখছেন। অভিযানে নেমেই গ্রেপ্তার করা হয়েছে 82 জন এই ভুয়ো বা ভণ্ড সাধুকে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশেই এই অভিযান শুরু হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সাধু সেজে মানুষের অনুভূতি নিয়ে খেলছেন এমন মানুষের খবর পেলেই সেখানে পৌঁছে যাচ্ছে পুলিশ। বিগত কয়েক দিনে পার্বত্য এই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 82 জন ভুয়ো বা ভণ্ড বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে এই অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, দেরাদুনের সাহসপুর এলাকা থেকে ধৃত ভণ্ড সাধুদের মধ্যে রুকন রাকাম ওরফে শাহ আলম নামে একজন রয়েছেন। সে নাকি আবার বাংলাদেশের নাগরিক। তাহলে এই ধর্ম ব্যবসা কি সীমান্ত পেরিয়েও বিস্তৃত, নাকি ফের ওই অনুপ্রবেশ যোগ? উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, চারধাম যাত্রা এবং কাওয়ার যাত্রার কথা মাথায় রেখেই এই অভিযান অব্যাহত থাকবে। কারণ হরিদ্বারে কাওয়ার যাত্রায় অনেক সময় দেখা গেছে ভুয়ো সাধুরা কাওয়ারিদের কাছ থেকে টাকা চায় এবং তাদের সঙ্গে প্রতারণা করে। টাকা দিতে অস্বীকার করলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। অখিল ভারতীয় আখড়া পরিষদ হোক কিংবা হিন্দু আখড়ার অন্য সংগঠন, প্রায় সকলেই এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। কারণ তারা জানে এই ভুয়ো সাধুরাই প্রকৃত সাধুদের মর্যাদাকে ধ্বংস করছে। একজন সন্ন্যাসী কেবল ওই গেরুয়া বস্ত্র পরলেই সাধু হয়ে ওঠেন না, তাকে হতে হয় আত্মত্যাগী, সমাজসেবী, নির্মোহ এবং পরিশুদ্ধ। কিন্তু কিছু প্রতারক এই মুখোশের আড়ালে অসৎ পথে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই এই অভিযান আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যে ধর্মের অপব্যবহার করে অপরাধ করা যাবে না। ভুয়ো সাধুদের আধার কার্ড যাচাই থেকে ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তির হিসেব সবই এখন ওই তদন্তের আওতায় আসছে। তাই বলা যেতে পারে এই অপারেশন কালনেমি এখন কেবলমাত্র একটি প্রশাসনিক অভিযান নয়, এটি একটি সামাজিক শুদ্ধিকরণের অভিযান। এই পদক্ষেপ দেশের অন্য রাজ্যগুলির কাছেও উদাহরণ হয়ে উঠুক, যাতে ধর্মের নামে কেউ আর ওই সাধারণ মানুষকে
প্রতারিত করতে না পারে। আজকের কালনেমিরা যদি মুখোশ পরেও ঘুরে বেড়ায়, তবে প্রশাসন ও সমাজ দুজনকেই হতে হবে ওই হনুমানের মতন সজাগ। ভণ্ড ধর্মগুরুদের ভেলকিবাজি নতুন কিছু নয়। ওই রাম রহিম, আসারাম, নিত্যানন্দ থেকে চাঙ্গুর বাবা, বারবার দেখা গেছে কিভাবে ধর্মের নামে মানুষের বিশ্বাসকে ব্যবহার করে গড়ে তোলা হয়েছে প্রতারণার সাম্রাজ্য। তবু জনতা শিক্ষা নিচ্ছে না। ভণ্ডেরা শুধু ভক্ত নয়, গড়ে তোলে রাজনৈতিক এবং আর্থিক বলয়, যেখানে প্রশাসনের একাংশ নীরব থাকে। অপারেশন কালনেমির মতন অভিযান নিশ্চিতভাবে সময় উপযোগী, কিন্তু তা কি সত্যিই এই প্রতারণার জাল রুখতে যথেষ্ট? চাঙ্গুর বাবার বিরুদ্ধে যেমন কোটি কোটি হাওলায় টাকা চক্রের অভিযোগ উঠছে, দেশি অর্থ এবং ধর্মান্তকরণের সুনিয়ন্ত্রিত নেটওয়ার্ক গড়ে তোলার তথ্য উঠে আসছে, তেমনি ভণ্ড সাধুদের বিরুদ্ধে কালনেমি অভিযানে দেখা গেছে আবার বাংলাদেশ যোগ। অর্থাৎ প্রশ্ন হলো, এভাবে চলতে থাকলে আগামী দিনে ধর্ম নিয়ে মানুষের আস্থা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজ যখন বিশ্বাস হারায়, তখন শুরু হয় এক নৈরাজ্য। প্রশাসনকে তাই কেবল অভিযানে নয়, দীর্ঘমেয়াদী সংস্কার আনতে হবে। নিয়মিত যাচাই এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অডিট ও সর্বোপরি দরকার জনসচেতনতা। না হলে আগামীর এই কালনেমিরা আরও পরিণত, আরও ধূর্ত হয়ে ফিরে আসবে নতুন মুখোশে, মাতবে আরও ভয়ঙ্কর খেলায়। তাই ভগবান বা আল্লাহয় বিশ্বাস রাখুন, কিন্তু হঠাৎ কারো কথায় আবেগে ভেসে যাবেন না। আজ এ পর্যন্তই। নমস্কার।